ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করি এবং এখানে আমি একটা ফাইল তৈরি করি conversion.js এবং আমরা কিভাবে পার্স ইন্টিজার করি, কিভাবে পার্স ফ্লোট করি, মানে একটা স্ট্রিং কে কিভাবে নাম্বারে কনভার্ট করি এবং কিভাবে দুটো স্ট্রিং কে আমি পাশাপাশি রাখতে পারি, এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। এটা করার জন্য ফার্স্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ফার্স্ট নেম ইকুয়াল আমি দিলাম কালাম এবং আরেকটা আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করি লাস্ট নেম ইকুয়াল আমি দিলাম বালাম। আমি যে কোনো নাম দিতেই পারি। এখন আমি একটা এই দুটো আমি পাশাপাশি আমি কিভাবে দুটো স্ট্রিং কে কিভাবে আমি যোগ করতে পারি বা পাশাপাশি রাখতে পারি বা যোগ করতে পারি সেটা আমি একটু দেখাই। এটাতে করার জন্য একটা আমি ফুল নেম দেখার জন্য আমি ফার্স্টে এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখি প্লাস করলে আমার কি আসে। একে বলা হয় কনক্যাটেনেশন করা, দুটো স্ট্রিং কে পাশাপাশি রাখা, একে বলে কনক্যাটেনেশন। এখন দেখি এবার আর ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম। এখন লাস্ট নেম এই যে সাথে মিলিয়ে যাচ্ছে লাস্ট নেম। এখন ঠিক আছে, এখন যদি আমি আউটপুট দেখতে চাই console.log আমি ফুল নেম দিয়ে দিই এবং এটাকে দেখার জন্য আমি একটা টার্মিনাল ওপেন করি। এখান থেকে নিউ টার্মিনাল ওপেন করি। এটা আসার পর আমি এখানে লিখব নোড কনভার্সন, ফাইলটার নাম আমি যে ফাইলে আমি কোডগুলো লিখছি সেই ফাইলটার নাম লিখবো এখানে conversion.js। এখন আমি এন্টার চাপ দেবো। এখন দেখি কালাম এবং বালাম এই দুটো আমার পাশাপাশি চলে আসছে, কিন্তু আমার এরকম তো হওয়ার কথা না। আমার কালাম এবং বালাম এর ভিতরে একটা স্পেস থাকার কথা। স্পেস দেওয়ার কারণে আমি একটা প্লাস দেব এবং তারপর একটা আমি হোয়াইট স্পেস দেবো বা এমটি স্ট্রিং দেবো, একে বলা এমটি স্ট্রিং। এখন আমি যদি আউটপুট দেখি আপার অ্যারো চাপ দিয়ে আমি এন্টার প্রেস করব, তাহলে দেখো কালাম এবং বালাম দুটোর ভিতরে আমার একটা স্পেস এসে গেল। এখন আমি যদি আর একটা এক্সাম্পল দেখি ভার আমি দেবো আলু প্রাইস ইকুয়াল টু আমার ইউজার কোনো কারণে আমাকে স্ট্রিং দিয়ে দিল, স্ট্রিং মানে সংখ্যা নাম্বারই কিন্তু সেটা স্ট্রিং আকারে আমার কাছে দিল। তখন আমি কিভাবে এই দুটো যোগ করব দেখা যাক। আমি একটা স্ট্রিং 25 ইউজার আমাকে স্ট্রিং প্রোভাইড করলো, তখন আমি কি করব ভেরিয়েবল টমেটো প্রাইস ইকুয়াল দেব আর একটা স্ট্রিং দিলাম আমি 40। এখন মানে আমার স্ট্রিং এর ভিতরে যাই থাকুক সেটা আমার মানে একটা ডাবল কোটেশনের ভিতরে যাই থাকুক সেটা আমার স্ট্রিং এ পরিণত হবে। এটা আমার 25, এটা কিন্তু আমার নাম্বার না, এটা কিন্তু আমার স্ট্রিং। এবং এই দুটো স্ট্রিং কে যদি আমি যোগ করতে চাই যে টোটাল প্রাইস ইকুয়াল আলু প্রাইস প্লাস টমেটো প্রাইস এবং এটা যদি আউটপুট দেখতে চাই আমি console.log টোটাল প্রাইস, তাহলে দেখে আউটপুটটা কি আসে, পাশাপাশি আসবে দুটো। আগে যেমন কালাম এবং বালাম এই দুটো পাশাপাশি আসছিল, ঠিক তেমনি 25 এবং 40 এই দুটো পাশাপাশি আসছে। কিন্তু আমি তো চাচ্ছি টোটাল প্রাইস বার করার জন্য। এটা স্ট্রিং কে এখন আমি দুই ভাবে আমি এটা আমার কনভার্ট করতে হবে। কনভার্সন করার জন্য আমার দুটো জিনিস লাগবে, দুই উপায় করা যায়। একটা হচ্ছে পার্স ইন্টিজার দিয়ে, একটা হচ্ছে পার্স ফ্লোট দিয়ে। পার্স ইন্টিজার জিনিসটা কি? পার্স ইন্টিজার কিছুই না, এটা শুধুমাত্র একটা পূর্ণ সংখ্যা। যেমন লিখি আমি এখানে যে পার্স ইন্টিজার, এটা শুধুমাত্র পূর্ণ সংখ্যা। যেমন 1 2 3 4 5 60 এরকম যে পূর্ণ সংখ্যাগুলো আছে 1 2 4 5 6 বা 10 20
যাই দিই না কেন, এগুলো একটা পূর্ণ সংখ্যা, একে বলে পার্স ইন্টিজার। পার্স ফ্লোটের ক্ষেত্রে পার্স ফ্লোট হচ্ছে আমার একটা ভগ্নাংশ বা একটা দশমিক যে সংখ্যা, তাকে বলা হয় পার্স ফ্লোট। যেমন 20.5, তারপর হচ্ছে 5.6, এগুলো একটা আমার ফ্ল্যাট সংখ্যা। কিন্তু এই যে 25, এটা কিন্তু পূর্ণ সংখ্যা। একে যদি আমি সংখ্যায় বা নাম্বারে কনভার্ট করতে চাই, তাহলে এখন আমি দেখি, ওটা আমি একটু পরে করি। এখন দেখি আমি এইটা ধরো নাম্বার, 25 আমার নাম্বার, এই নাম্বারের সাথে আমি যদি এটা স্ট্রিং যোগ করি, আলু প্রাইস নাম্বারে আছে এবং টোটাল প্রাইস আমার টমেটো প্রাইস 40, এবং এই যে আলু প্রাইস এটা হচ্ছে আমার নাম্বার এবং টমেটো প্রাইস এটা স্ট্রিং, এবং একটা স্ট্রিং ও একটা নাম্বার যদি আমি যোগ করি, তাহলে আমার আউটপুটটা কি আসে দেখি। তাও আমার একই আসে। তার মানে নাম্বারের সাথে আমি যদি স্ট্রিং যোগ করি, আউটপুটটা আমার স্ট্রিংই আসে। এটা এটা এক জিনিস। এখন আমি যদি এখন আমি দুটো আউটপুট দেখতেছি, এই আউটপুট দেখার জন্য আমার এই স্ট্রিংটাকে আমার নাম্বারে কনভার্ট করতে হবে। নাম্বারে কনভার্ট করার জন্য আমি ব্যবহার করব পার্স ইন্টিজার। ফার্স্ট ব্র্যাকেট ভিতরে এটা আমি দিয়ে দেব। এখন দেখি আউটপুটটা কি আসে আমার। তাও আমার একই আসবে, কারণ আমার 25টা আমার নাম্বারে কনভার্ট হয়েছে, কিন্তু 40টা আমার নাম্বারে কনভার্ট হয়নি, কারণ একটা নাম্বার একটা স্ট্রিং যোগ করলে আমার আউটপুট স্ট্রিংই আসে। এই কারণে আমার আউটপুটটা আমার 25 এবং 40 পাশাপাশি আসে। এবং তাহলে আমার এই টমেটো, এখন আমি যদি যোগ করতে চাই, তাহলে আমার টমেটো প্রাইসটাকে আমার নাম্বারে কনভার্ট করতে হবে। এটা আমার পার্স ইন্টিজার ব্যবহার করতে হবে। এখন যদি আমি আউটপুট দেখি, তাহলে দেখো আমার 65 আসবে, 55। এখন আমি তো পার্স ইন্টিজার দেখছি, আর কোনো কারণে আলুর দাম যদি আমার 25.5 টাকা আসে, তাহলে আমার আউটপুট কি আসে? তাহলে আমার আউটপুট আসবে 65। না, আমার এখানে তো আমার ভুল হলো, কারণ আমার আউটপুট আসার কথা আমার 65.5। কারণ যখনই আমি একটা দশমিক সংখ্যাকে পার্স ইন্টিজার করি, তখন শুধুমাত্র তার পূর্ণ সংখ্যাটাই আমাকে দেয়। এই দশমিকের পরে যে সংখ্যাটা, সেইটা আমার দেয় না। এবার সেইটা পাওয়ার জন্য আমরা পার্স ফ্লোট করি। এখানে যদি আমি পার্স ইন্টিজার না করি, আমি পার্স ফ্লোট করে দিই, তাহলে কিন্তু আমার আউটপুট আবার যেটা সঠিকটা আসবে 65.5টা। তার মানে আমরা কোনো একটা দশমিক সংখ্যাকে নাম্বারে কনভার্ট করার জন্য আমরা পার্স ফ্লোট ব্যবহার করব, এবং একটা পূর্ণ সংখ্যাকে নাম্বারে কনভার্ট করার জন্য আমরা পার্স ইন্টিজার ব্যবহার করব। এটাই হচ্ছে। তাহলে পার্স ইন্টিজার এবং পার্স ফ্লোট এই ভিডিওয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা হলো, এবং এইখানে আমি কিভাবে দুটো স্ট্রিংকে কনক্যাটেনেশন করা যায় সেটাও দেখানো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।